এবারের জাতীয় নির্বাচনে 299টি আসনে 51টি রাজনৈতিক দল অংশ নেয়। এর মধ্যে আলোচিত ইসলামী ঐক্যজোট, এনডিএম, গণফ্রন্ট, জাতীয় গণতান্ত্রিক পার্টি ভোট পেয়েছে 0.00%। এছাড়াও 42টি দল একটি আসনও পায়নি। দল হিসেবে সবচেয়ে বেশি জামানত হারিয়েছেন ইসলামী আন্দোলন ও জাপার প্রার্থীরা। ভোটের মাঠে নিজেদের দলীয় এমন ভরাডুবি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে দলগুলোর মধ্যে। কেউ কেউ আঙুল তুলছেন নির্বাচনের সার্বিক ব্যবস্থাপনার দিকেও। অর্থাৎ দেখা যাচ্ছে প্রত্যেকটা ছোট ছোট ভুল সেখানে হয়েছে। অন্যান্য বারের চাইতে বেটার নির্বাচন হয়েছে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু এই সন্দেহ সংশয়টা নির্বাচনটাকে কিছুটা হলেও প্রশ্নবিদ্ধ করেছে এবং কিছুটা কালিমালাপন করেছে। 12টি আসনে লড়াই করা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, গণমানুষের কাছে পৌঁছতে না পারার মতো কোনো ব্যর্থতা নয়, বরং দীর্ঘদিনের দুঃশাসন ভেঙে নির্বাচন হয়েছে বলে মানুষ কেবল বড় রাজনৈতিক দলগুলোকেই প্রাধান্য দিয়েছে। সামগ্রিকভাবে এই 15 বছরের দুঃশাসন অতিক্রম করবার পরে মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সামনে দুটো রাজনৈতিক দল বা জোট, আমি যদি জোট বলি জামাতের নেতৃত্বে এটাকে, সেইভাবে সেটা আসছিল, তাদের ভিত্তিতেই ভোট হয়েছে। তবে নির্বাচনের জয় পরাজয় মেনে ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, আগামী দিনে নতুন গণতান্ত্রিক ধারায় এগিয়ে যাওয়ার প্রত্যয়ও রয়েছে দলগুলোর। আগামী দিনগুলো কিভাবে আসে এবং সেই দিনগুলোর মূল্যায়ন কিভাবে করা যায়, সেই আলোকে কর্মসূচি তৈরি করা এবং কাজ করতে পারা, তার উপরে নির্ভর করবে আমাদের সুবিধা বা অসুবিধা। বাংলাদেশের গণতন্ত্রকে যদি সুদৃঢ় রূপ দিতে হয়, আপনার অপ্রয়োজনীয় বিভেদ, বিতর্ক বা বিরোধিতা না, Vision QLED Google TV, where colors come alive. ক্যাবিনেট সিস্টেমটা, আমরা ক্যাবিনেট না বলে আমরা বলছি কমিটি সিস্টেমটা আমরা অ্যাপ্লাই করব। একই সাথে নতুন সরকারকে স্বাগত জানিয়ে দলগুলো বলছে, সবাই রাজনীতির ময়দানে কাজ করবেন জনগণের কল্যাণে। একটা গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করবে। তানজিলা খান মিম, এখন, ঢাকা। লাভ আসতেছে না, এত ইনভেস্টমেন্ট।